চিহ্নিত সন্ত্রাসী। বিএনপি তার টোকাই বাহিনীর লাগাম না ধরে কোন ক্যাম্পাসে 10 মিনিটও দাঁড়াতে পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা মিছিল করে, ভাড়া করা টোকাইদের নিয়ে এসে ক্যাম্পাসগুলোকে তারা উত্তপ্ত করার চেষ্টা করছে। মাদকের বিরোধিতা করায় ঠাকুরগাঁয়ের হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তারা ক্যাম্পাসগুলোতে আবার হল দখল, গণরুম, গেস্ট রুম কালচার ফিরিয়ে আনতে চায়। আমরা দেখেছি জুলাই বিপ্লবের সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি সুবিধাভোগী বিএনপি ক্ষমতায় আসার পরেও গণহত্যার বিচার এখনো পর্যন্ত দীর্ঘসূত্রিতায় ফেলে দিয়েছে। 2 বছর অতিক্রান্ত হওয়ার পরেও মাত্র 6টি মামলার রায় ঘোষণা করা হয়েছে। কোন মামলার রায় কার্যকর তারা করতে পারে নাই। গতকাল আমাদের ক্যাম্পাসগুলোতে রক্ত ঝরানো হয়েছে। আজ আমরা বলতে চাই, গতকাল যারা ক্যাম্পাসে হামলা করেছে এরা একটাও কোনো ছাত্র না, এগুলো সব ছাত্র সন্ত্রাসী টোকাই। এই আদু ভাইদের দিয়ে ক্যাম্পাসের নির্বাচিত প্রতিনিধিদের গায়ে তোমরা হাত তুলেছ। নারায়ণগঞ্জ থেকে, কেরানীগঞ্জ থেকে ভাড়া করা টোকাই জঙ্গিদেরকে তোমরা নিয়ে এসেছো। সশস্ত্র হামলার চিত্র আমরা দেখেছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা আলিয়ার মতো জায়গাগুলোতে। মাদকের বিরোধিতা করায় ঠাকুরগাঁয়ের হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বিএনপি তার টোকাই বাহিনীর লাগাম না ধরে আমরা প্রতিরোধ করে তুললে কোন ক্যাম্পাসে 10 মিনিটও দাঁড়াতে পারবে না। বারবার আমরা বলার চেষ্টা করছি তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে, আমরা ক্যাম্পাসকে শান্ত রাখতে চাই। পূর্বের সেই ফ্যাসিবাদী বন্দোবস্ত ফিরিয়ে আর আনতে চাই না। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে তারা ক্যাম্পাসগুলোতে আবার হল দখল, গণরুম, গেস্ট রুম কালচার ফিরিয়ে আনতে চায়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তারা গণরুম করেছে। তাদের এই গণরুমের প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠন, সাধারণ ছাত্ররা যখন প্রতিবাদ মুখর হয়েছে, এই লাশ গোটানো কাপুরুষরা তখন পালাতে বাধ্য হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা মিছিল করে, প্রতিটা মিছিলে বাইরে থেকে লোক নিয়ে এসে, ভাড়া করা টোকাইদের নিয়ে এসে, অছাত্রদের নিয়ে এসে, আদু ভাইদেরকে নিয়ে এসে এই ক্যাম্পাসগুলোকে তারা উত্তপ্ত করার চেষ্টা করছে। শহীদুল্লাহ হলে হামলা করা হয়েছে, বিনা উস্কানিতে, বিনা কারণে নির্বাচিত প্রতিনিধিদের গায়ে হাত দেওয়া হয়েছে। আমরা দেখেছি আলিয়া মাদ্রাসায় সর্বজন স্বীকৃত শ্রদ্ধেয় আলেম সম্মানিত অধ্যক্ষকে তারা রক্তাক্ত করেছে, ক্যাম্পাসের শিক্ষকদের তারা রক্ত জড়িয়েছে। তারা ছাত্রলীগের মতো হামলা করে তারা তাদের জাত চিনিয়ে দিয়েছে। এরা কোনো ছাত্র সংগঠন না, এরা চিহ্নিত সন্ত্রাসী। যদি প্রধানমন্ত্রী সন্ত্রাসীদের লাগাম টানতে ব্যর্থ হয়, ইসলামী ছাত্র শিবির ছাত্র জনতাকে সাথে নিয়ে প্রতিটা সন্ত্রাসীর দাঁত উপড়ে ফেলবে ইনশাআল্লাহ।